আসসালামু আলাইকুম। কপিরাইটিংয়ের সপ্তম ক্লাসে আজকে আমরা আছি। তো আজকে আমরা কপিরাইটিংয়ের আরও অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। আর যারা ক্লাসগুলো করতেছেন তারা অবশ্যই খুবই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, কারণ এই কপিরাইটিং জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। যারা বিজনেস করতেছেন তাদের জন্য তো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো কপিরাইটিং সপ্তম ক্লাসে কি আছে? লক্ষ্য, কপি দিয়ে মানুষের মাইন্ডসেট বদলানো। মূলত একজন মানুষ অনেক সময় কি হয়, সে কেনার মুডে থাকে না বা কিনতে চাচ্ছে না বা সে কিনতে এখন আগ্রহী না, কিন্তু আপনাকে এমন কিছু করতে হবে, এমন কিছু আপনাকে লিখতে হবে, এমন কোনো কপি লিখতে হবে যেটা দিয়ে তার কেনার আগ্রহ তৈরি হবে, তার মাইন্ডসেট বদলাবে। তো এটা যদি আপনি যত ভালো করতে পারবেন, আপনি কিন্তু কপিরাইটিংয়ের তত ভালো করতে পারবেন এবং তত ভালো কপিরাইটার হতে পারবেন। তো যাই হোক, এখানে আমরা মূলত মানুষের মন জয় করার টেকনিক নিয়ে কাজ করব, যেটা বিক্রির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তো এখানে একটা মডেল আছে, পাস মডেল। তো এই মডেল নিয়ে আমরা এখন আলোচনা করব। পাস মডেল হচ্ছে পিতে প্রবলেম, এতে অ্যাজিটেশন, এসে সলিউশন। এই যে পাস মডেলটা কিন্তু কপিরাইটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা মডেল। তো এইখানে পাস মডেলে কি আছে? পাস, প্রবলেম, এজিটেট, সলিউশন হচ্ছে সবচেয়ে ক্লাসিক এবং কার্যকর কপিরাইটিং ফর্মুলা। এখানে পাঠকের সমস্যাটা তুলে ধরবেন, তারপর সেই সমস্যা নিয়ে একটু মাথা ব্যথা বাড়ানো, শেষে তার সমাধান দেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে। অর্থাৎ আপনার যে পাঠক আছে বা অডিয়েন্স আছে, তারা কী ধরনের সমস্যা ফেস করতেছে, প্রথমে তাদের সেই সমস্যাটা আপনি তুলে ধরবেন। যেমন প্রবলেম, ত্বকে ব্রণের দাগ আর কালচে ভাব কিছুতেই যাচ্ছে না। আপনি যে কন্টেন্ট বা কপিটা তৈরি করবেন, প্রথমেই আপনার তার সমস্যা তুলে ধরতে হবে। আপনি অবশ্যই আপনার অডিয়েন্সের সমস্যা জানেন, তো প্রথমেই আপনাকে সেই সমস্যা তুলে ধরতে হবে। সমস্যা কী হইতে পারে? ত্বকে ব্রণের দাগ আর কালচে ভাব কিছুতেই যাচ্ছে না। যারা ব্রণ ফেস করতেছে বা যাদের ব্রণ আছে, তারা কিন্তু এই সমস্যাগুলো ফেস করতেছে। আপনি তাদের সমস্যাগুলো যখন আরও তীব্রভাবে তুলে ধরছেন, এই কথাগুলো যখন বলছেন, তখন কিন্তু তারা মনে করছে আপনি তাদের সমস্যা অবশ্যই বুঝতে পারছেন, আপনি তাদের সমস্যা ফিল করতে পারছেন। যখন আপনি তাদের সমস্যা ফিল করতে পারছেন বা বুঝতে পারছেন, এইটা যখন আপনার অডিয়েন্স বুঝবে, তখন কিন্তু তারা আপনাকে আরও বেশি আপন মনে করবে, আরও বেশি বিশ্বস্ত মনে করবে, আরও বেশি বিশ্বাস করবে। তো এইখানে আপনি এমনভাবে কিছু লিখতে হবে যা তাদের বর্তমান কষ্ট বা তারা যে সমস্যাগুলো ভুগতেছে, এখানে সেগুলো তুলে ধরবেন। এরপরে কি? সলিউশন। এবার আপনি তার সলিউশন দিবেন। কী সলিউশন হতে পারে? এবার চলেন ন্যাচারাল পথে। গ্লো হার্বাল উপাদানে তৈরি স্কিন কেয়ার ক্রিম, মাত্র 10 দিনে ত্বক দেখাবে উজ্জ্বল, দাগমুক্ত ও স্বাস্থ্যবান। তো এখানে কি হলো? আপনি তার যে এতক্ষণ তার ব্রণ নিয়ে কথাবার্তা বললেন, তার যে ব্রণ আছে সেই কষ্টগুলো আপনি ফিল করলেন, তাকে অনুভব করালেন, তাকে যে মানে তার যে কষ্টগুলো আপনি অনুভব করলেন, এখন তার সেই সমস্যার একটা সমাধান দিলেন, সলিউশন দিলেন। এখন এই সমাধানে সে হয়তো আপনার পণ্য কিনবে বা পরবর্তীতে কিনবে বা এখন কিনবে বা কেনার একটা আগ্রহ নেবে। এটা হচ্ছে আপনার পাস মডেলের সব কিছু আর কি। তো আশা করি পাস মডেল কি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি কোথাও না বুঝেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপরে আছে স্টোরি টেলিং কপিরাইটিং। স্টোরি টেলিং কপিরাইটিং কী? মানুষ তথ্য মনে রাখে না, গল্প মনে রাখে। স্টোরি টেলিং কপিরাইটিং মানে হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিসকে একটা মানবিক গল্পে উপস্থাপন করা, যাতে পাঠক নিজেকে সেই গল্পের ভেতরে দেখে। সেখানে প্রথমে বলা হয়েছে মানুষ তথ্য মনে রাখে না, গল্প মনে রাখে। এটা কিন্তু একটা সত্য এবং বাস্তব কথা। আপনি শেষ যে তথ্যটা দেখছিলেন, যেথায় দেখেন, বিভিন্ন তথ্য দেখতে পারেন, বিভিন্ন কিছু দেখতে পারেন। আমার অধিকাংশ মানুষ কিন্তু সেই তথ্যগুলো ভুলে যায়, এই তথ্যগুলো কিন্তু মনে রাখে না। কিন্তু এমন কোনো গল্প যদি থাকে যে গল্পটা অনেক ভালো বা আপনার মনে দাগ কাটছে এরকমের গল্প, তাহলে এই গল্পটা কিন্তু অনেক বছর মাস বছরও মনে থাকে। তো এটাই হচ্ছে স্টোরির একটা খেলা, যে স্টোরি কিন্তু মানুষ সহজে মনে রাখে। যেমন মনে করেন, রিমা একটা ছোট শহরে থাকে, তার স্বপ্ন ছিল ঘরে বসে ইনকাম করা, কিন্তু পরিবারে কেউ বিশ্বাস করতো না। তাই সে নিজেই শেখা শুরু করলো। আর সে হাজার টাকার প্রজেক্ট করছে শুধুমাত্র একটি কোর্স শিখে। এই যে সে এইখানে কি হয়েছে, একটা গল্প, একটা ইমোশনাল গল্প তুলে ধরছে। যদি এই গল্পটা সুন্দর করে সাজানো যায়, খুব সুন্দর করে উপস্থাপন করা যায়, তাহলে দেখা যাবে মানুষ এটা অনেক দিন মনে রাখছে। আপনারাও ফেসবুকে বা ইউটিউবে এরকম অনেক গল্প দেখছেন বা পড়ছেন, যেগুলো 6 মাস, 1 বছর বা কয়েক মাস আগে বা কয়েক বছর আগে পড়ছেন, এখনও আপনাদের মনে আছে। এটাই হচ্ছে স্টোরি টেলিং। বা এমন অনেক ঘটনা আছে যেগুলো অনেক আগে শুনছেন, এখনও মনে আছে। তো এটাই হচ্ছে স্টোরি টেলিং বা স্টোরির পাওয়ার, যেটা মানুষ অনেক দিন মনে রাখে। তো আপনি স্টোরি ব্যবহার করেও এমন সুন্দর কপি রাইটিং বা এমন সুন্দর কপি করতে পারেন, যেগুলো মানুষের মনে দাগ কেটে রাখবে, মানুষ অনেক দিন মনে রাখবে। এখানে অডিয়েন্স রিমার মধ্যে নিজেকে দেখতে পারে। গল্পে ইমোশন, চ্যালেঞ্জ আর সলিউশন সব কিছু থাকে। অর্থাৎ এই গল্পে কী আছে? ইমোশন আছে, চ্যালেঞ্জ আছে, সলিউশন আছে, সব কিছু আছে। তো এই সমস্যায় যারা আছে,
তারা কিন্তু এই গল্পের মধ্যে তাদের নিজেদেরও দেখতে পাবে যে আমি এরকম সমস্যায় আছি, আমিও কোর্স করব বা করতেছি, তাহলে আমিও হয়তো ইনকাম করতে পারবো, আমিও কোর্স করলে আমি ইনকাম করতে পারবো, এই সমাধান কিন্তু সেখানে পেয়ে গেছে। তো এটাই হচ্ছে স্টোরি টেলিং মূলত। সিটিএ, কল টু অ্যাকশন, কীভাবে শক্তিশালী করা যায়। সিটিএ মানে আপনার কপির শেষ লাইনে পাঠককে কী করতে বলছেন। দুর্বল সিটিএ হলে পাঠক শুধু পড়ে যাবে কিন্তু কিছু করবে না। অর্থাৎ অনেক সময় মানুষ এমন কিছু সিটিএ দেয় বা কল টু অ্যাকশন দেয় যেগুলো অডিয়েন্স শুধু পড়ে কিন্তু তারা কোনো কিছু করে না বা কোনো অ্যাকশন নেয় না। আপনার সিটিএ দেখে বা আপনার শেষ লাইন পড়ে যদি পাঠক কোনো অ্যাকশন না নেয় তাহলে কিন্তু কোনো লাভ হলো না। অ্যাকশন মানে হয়তো বা সে আপনার কপি পড়ে বা আপনার শেষ লাইনে যে যা লিখছেন সেটা পরে হয়তো সে অর্ডার করবে বা সাইন আপ করবে বা সে এঙ্গেজ হবে বা অ্যাওয়ার হবে বা একটা কিছু সিটিএ তো হইতে হবে বা একটা অ্যাকশন তার নিতে হবে। এই অ্যাকশন যদি সে না নেয় তাহলে কিন্তু আপনার কপি বা আপনার লেখা বা আপনার কোনো কিছুর মূল্য নেই। তো শক্তিশালী সিটিএর বৈশিষ্ট্য কি? আজই অর্ডার করুন, শুধু আজ 50% ছাড়। যদি আপনি কেউকে বলেন আজকে যদি অর্ডার করেন 50% ছাড়, যদি তার কাছে ওই পণ্যের গুরুত্ব থাকে বা ওই পণ্য যদি তার দরকার হয় বা ওই পণ্যের যদি সে মানে ভ্যালু বুঝে, তাহলে আমার মনে হয় শুধুমাত্র আজকের জন্য 50% ছাড় এরকম দিলে হয়তো সে পণ্য কিনে ফেলবে বা অনেকেই কিনে ফেলবে। এবার ইমোশন, আপনার সফলতা শুরু হোক এখান থেকেই। এই যে আপনি একটা ইমোশন তার মধ্যে ঢুকাই দিলেন, সিটিএ আপনার খুবই শক্তিশালী হইতে হবে। অর্থাৎ তার সমস্যার সমাধান যেন সে এখানেই পায় বা সে যে সমস্যা খুঁজতেছে সেটা যেন এখানেই থাকে, এরকম শক্তিশালী হইতে হবে সিটিএ। অ্যাকশন ওয়ার্ডস, গ্রাব, ক্লেইম, স্টার্ট, আনলক, ডিসকভার, এগুলো হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। তো আপনার সিটিএ কিন্তু খুব খুব বেশি শক্তিশালী হতে হবে, নাহলে কিন্তু কোনো লাভ নাই। এরপর উদাহরণ, দুর্বল সিটিএর উদাহরণ কি? আরও জানুন শক্তিশালী সিটিএ, ফ্রি ট্রায়াল পেতে এখনই ক্লিক করুন, সীমিত সময়। যেমন নিচে কিছু উদাহরণ আছে, ওয়াচ নাও, লার্ন মোর, বাই নাও, বুক নাও, ডাউনলোড, রিড মোর, ক্লিক হেয়ার, মেইন মেনু, এগুলো হচ্ছে মূলত সিটিএ, যেগুলো তার পাশে সুন্দর একটা লেখা দিলেন। যদি যেমন লিখতে পারেন পাশে শুধু আজ 50% ছাড়, পাশে কী দিলেন, পাশে লার্ন মোর বা বাই নাও দিয়ে পাশে যে লেখাটা এটা থাকলো শুধুমাত্র আজকের জন্য 50% ছাড় বা ডিসকাউন্ট। তো যার এই পণ্যটা দরকার সে কিন্তু কিনে ফেলবে। তো সিটিএ খুবই শক্তিশালী হতে হবে। বা ফ্রিতে আপনি ফ্রিতে এই বুকটি পেতে ডাউনলোড করুন, পাশে ডাউনলোড অপশন। তো এরকম শক্তিশালী হতে হবে যেন পাঠক কিছু করতে উদ্বুদ্ধ হয় আপনার সিটিএ দেখে।